শুভ উদ্বোধন হলো হল্লা গাড়ির উদ্বোধন হয় বর্ধমান পৌরসভার উদ্যোগে। জানা গেছে বর্ধমান শহরে যেখানে ব্যবসা বাণিজ্য চলছে পুরোদমে, রাস্তাঘাট দখল করে পাশাপাশি যথাযথ গাড়ি বাইক রাখা বন্ধ করতে, অর্থাৎ এক কথায় নাগরিক স্বাচ্ছন্দ্যের দিকে চিন্তা ভাবনা রেখেই হল্লা গাড়ির উদ্বোধন। হল্লা গাড়ি নিত্যদিন সবার বর্ধমানের চক্কর দেবে জনসাধারণের সুবিধার্থে। বৃহত্তর নাগরিক স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই বর্ধমান পৌরসভার একটি বিশেষ উদ্যোগ। বর্ধমান পৌরসভার পৌরপিতা পরেশ চন্দ্র সরকার তিনি জানান, আমরা প্রতিনিয়ত পৌরসভারত রূপে একটার পর একটা পদক্ষেপ গ্রহণ করছি যাতে বর্ধমান শহর বাসযোগ্য এবং আরো পরিচ্ছন্ন রাখা যায়। পৌরসভার এই হল্লাগাড়ি উদ্বোধন হচ্ছে। আমাদের সম্মানীয় পৌরপতি এখানে আছেন, তিনি আমাদের এই হল্লাগাড়ির উদ্বোধন করবেন। আমাদের সম্মানীয় কাউন্সিলর ডাক্তার ইন্তেকাম আলম, আমাদের শাহাবুদ্দিন খান, আমাদের পৌরসভার সমস্ত আধিকারিকরা সবাই এখানে উপস্থিত রয়েছেন। আমার সম্মানীয় সাংবাদিক দাদা ভাইরাও রয়েছেন। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে বর্ধমান পৌরসভা যে এখন বিভিন্ন দিক থেকে, একদিকে উন্নয়ন আর একদিকে বর্ধমান পৌরসভাকে মানে সুন্দর রাখা, নোংরা যাতে কোথায় না থাকে, সমস্ত কিছুর দিকে নজর দিয়ে আজকে পৌরসভা তার কাজ করছে। সেই কাজেই আজকে আরও একটা পদক্ষেপ। আমরা কদিন আগে রাতের নোংরা তোলার আমরা উদ্বোধন করেছি। আবার নতুনভাবে আজকে হল্লা গাড়ির মধ্য দিয়ে বর্ধমান শহরে যেখানে সেখানে হকার না বসে তাদের কাছে আমাদের আবেদন, তারা আপনারা রাস্তা ছেড়ে আপনারা ওপরে কোথায় বসুন, রাস্তাকে ফাঁকা করে দিন। সেই হল্লা গাড়ির শুভ উদ্বোধন আজকে হতে চলছে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার। প্রতিদিন নাইট সার্ভিস হিসেবে একটা ডিএলবির একটা নতুন প্রোগ্রাম, নাইট সার্ভিস। রাত্রিবেলা বেরিয়ে খাবারের দোকান, মিষ্টির দোকান, সমস্ত জায়গায় যে গোজা বা পাতা এটা সেটা পড়ে, সেই নোংরাগুলো তারা তুলে নেবে। তাহলে আমাদের দিনের বেলা 500 নির্মল বন্ধু, 100 নির্মল সাথী, তার সঙ্গে আরও আমাদের যারা কাজ করেন সেই তারা মিলিয়ে প্রায় 1000-এর উপরে পরিষ্কার পরিচ্ছন্ন করার মানুষ আমাদের শহরে পৌরসভায় কাজ করছেন। এত বড় একটা ফোর্স, দিনের বেলা যারা 1000 লোক, রাত্রিবেলা আবার 11খানা গাড়ি দিয়ে আমরা পরিষ্কার করাচ্ছি। তার সঙ্গে বর্ধমান পৌরসভার উদ্যোগে একটি হল্লা গাড়ি রাস্তায় ঘোরার জন্য 35টা ওয়ার্ডেরই মূলত যেসব রাস্তার মোড়গুলোতে ট্রাফিক জ্যামটা বেশি হয়, যেখানে ব্যবসা বাণিজ্য মানে দোকানদাররা যারা রাস্তায় ফুটপাতে যারা ব্যবসা করেন, তারা অনেক ক্ষেত্রেই দেখা যায় রাস্তায় চলাচলের পথ না রেখেই তারা ব্যবসা বাণিজ্য করতেন, জিনিসপত্র ছড়িয়ে ফুটপাতে অথবা রাস্তায় বসে পড়ে। ফলে কী হয়, একদিকে যানজট তৈরি হয়, আরেকটা দিকে মানুষের যে চলাচলের সুগম রাস্তা, সেই চলাচলটাও প্রায় কষ্টকর হয়ে ওঠে। এসব কারণের জন্যই পূর্বে এখানে ছিল, বহুদিন আগে আমি শুনেছি। আমরা আবার নতুন করে যেহেতু বর্ধমানকে সাজাচ্ছি, সে বিউটিফিকেশনের দিকে হোক, উন্নয়নের দিকে হোক, আর মানুষকে সেবা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে হোক, সব দিকটা বিচার বিশ্লেষণের মধ্যে এনেই আমরা মাত্র কয়েকদিন আগে আমরা নাইট সার্ভিস চালু করেছি বর্ধমানে। 11খানা গাড়িতে লোকজন নিয়ে প্রতিদিন রাত্রি 8টা থেকে 12টা পর্যন্ত শহরের নোংরা আবর্জনা খাবার দোকানে, মিষ্টির দোকানে, বিভিন্ন জায়গায়, হোটেলে যেগুলো হয় তুলে নেওয়া হচ্ছে। তাহলে প্রায় 1000-এর মতো নির্মল বন্ধু, নির্মল সাথী, কন্ট্রাকচুয়াল লেবার, পার্মানেন্ট লেবার সবাই মিলে সারাদিন পরিষ্কার হওয়ার পরেও রাত্রিটাও আমরা আবার নাইট সার্ভিস মানুষকে দিচ্ছি বর্ধমানের শহরটাকে সুন্দর ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এবং ঠিক তারই একটা অঙ্গ হিসেবে আমরা চিন্তা করে দেখলাম সবাই যে যদি আমরা একটা হল্লা গাড়ি রাখতে পারি, তাহলে শহরে বিভিন্ন মোড়ে বিভিন্ন জায়গায় পয়েন্টে যারা রাস্তায় বসে ব্যবসা করছেন চলাচলের পথ না রেখে, যার ফলে গাড়িতে, টোটোতে, মানুষের সাইকেলে, বাইকে একটা দুঃসহ অবস্থা তৈরি হয় চলাচলের জন্য। সেই সব জায়গাগুলো যদি আমাদের হল্লা গাড়ি সাইরেন বাজিয়ে, পুলিশ থাকবে, সিভিক পুলিশ থাকবে, আমাদের পৌরসভার লোক থাকবে,
তারা যদি সেই সব জায়গায় গিয়ে দাঁড়িয়ে মানুষকে যদি সরিয়ে দিতে পারেন, মানুষ মানে যারা হকার বা রাস্তায় যারা ব্যবসা করছেন, যারা ফুটপাত দখল করছেন, বুঝিয়ে বাজিয়ে যদি একটু একটু সরিয়ে দিতে পারেন, তাহলে গাড়িও চলতে পারবে, মানুষও চলতে পারবে এবং বর্তমানে বাসযোগ্য হতে অনেক বেশি একটা সদর্থক ভূমিকা গ্রহণ করতে পারবে আমাদের এই গাড়িটা। তাই আমরা নতুন গাড়ি কিনে সব দিক দিয়ে সাজিয়ে গুছিয়ে আজ থেকে আমরা নামিয়ে দিলাম হল্লা গাড়ি। তাহলে একদিকে নাইট সার্ভিস চলবে, একদিকে মর্নিং সার্ভিস চলবে, তার সঙ্গে হল্লা গাড়ি চলবে। আমরা আশা করি আগামী দিনে বর্ধমানের রাস্তাঘাট চলাচলের উপযোগী হবে এবং একটা সুন্দর বাসযোগ্য নগরীতে পরিণত হবে বর্ধমান। এই হল্লা গাড়ি টোটো যেগুলো সব চলছে, টোটোগুলো যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে, ওদের জন্য কি এটা? টোটোকে তো আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা নাইট একটা ডে। সবুজ রঙে নীল রঙে চালু হয়েছিল, যদিও শেষ পর্যন্ত এখন অনেকেই সেটা এখন বিচ্যুত হচ্ছে। তবুও আমরা এই পুজোর পরেই আবার চেষ্টা করব যাতে টোটোগুলো নিয়ন্ত্রণের মধ্যে এনে নিয়মমাফিক চালানো যায়। মোটমাট মানুষের চলাচলের উপযোগী রাস্তাঘাট যাতে থাকে। আমরা রাস্তার কাজ আরম্ভ করেছি গোটা বর্ধমান শহরে, কোটি কোটি টাকা খরচ করে আমরা রাস্তা একদিকে প্যাচওয়ার্ক করছি, মেরামত করছি, পটলস রিপেয়ারিং করছি এবং নতুন করে ঢালাই করছি, কংক্রিট করছি, আবার বিটুমিনের রাস্তা করছি। অ্যাট দি সেম টাইম আমরা প্রায় 16টা পেভার ব্লকের রাস্তা করছি, সব ইম্পর্টেন্ট রাস্তাগুলো, প্রায় 12 কোটি টাকা খরচ করে। বর্ধমান শহরে যে টাউন সার্ভিসগুলো চলতো আগে সেগুলো নিয়ে কী ভাবছেন? মানে এবং আমরা তো আপনারা দেখেছেন গত 2 মাসে বর্ধমানের অধিকাংশ জায়গায় আমরা যারা রাস্তা দখল করে সরকারি জায়গায় বসে গিয়ে যারা ব্যবসা বাণিজ্য করছিলেন এবং মানুষের চলাচলের পথ বন্ধ করে দিয়েছিলেন, সেই সব জায়গা আমরা কিন্তু পরিষ্কার করে দিয়েছি। নার্স কোয়ার্টারের মোড়, বর্ধমান হাসপাতাল মোড়, বিগ বাজারের মোড়, কার্জন গেট এলাকাগুলো, তারপরে সর্বমূলা মন্দির এলাকা, রাজ কলেজিয়েট স্কুলের ভোরহাট এলাকা, বিভিন্ন জায়গা আমরা পরিষ্কার করেছি। যদিও এখনও প্রক্রিয়াটা চলছে, কাজ শেষ হয়নি। আবার একটু পরিস্থিতি ঠিক হলেই আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ মানে যেটা দরকার সেটা আমরা করে দেবো, শহরটাকে সুন্দর করব। হল্লা গাড়ি কটা থেকে কটা পর্যন্ত ঘুরবে? সারাদিনই থাকবে, যখন যেখানে দরকার লোকজন এলেই ওরা বেরোবে। আপাতত একটা গাড়ি উদ্বোধন হলো, আগামী দিনকে আরও গাড়ির সংখ্যা বাড়বে। মোটামুটি 10টার পর থেকে বেরোবে। এবার যখন যেমন প্রয়োজন যাদের দায়িত্ব থাকবে তারা করবে। আজকে ব্যবসা সুরক্ষা সমিতি একটা বৈঠক আছে, সেখানে তাদের দাবি হচ্ছে সামনেই দুর্গাপুজো আসছে, এই সময় তাদের বাজারদারি করার সময়, এই সময় যদি কিছু মানুষ গাড়ি রেখে যদি দোকানদারি না করতে পারে তাহলে তাদের ব্যবসার ক্ষতি হবে। না, আমরা তো চাইছি লোকে দোকানদারি করুক, ব্যবসা করুক, সব করুক, কিন্তু 100 জন লোক দোকানদারি করবে রাস্তা বন্ধ করে, আর 1 লক্ষ মানুষ রাস্তা দিয়ে চলতে পারবে না। তাহলে বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিতে হয়, এটা জগতে নিয়ম। 10টা লোককে রাস্তার মাঝখানে বসিয়ে ব্যবসা করাবো, তাহলে দেখা যাবে তার জন্য হাজার হাজার মানুষ চলতে পারছে না, গাড়ি যেতে পারছে না, কাজ করতে পারছে না, স্কুলের বাস যেতে পারছে না, স্কুলের ছেলেমেয়েরা যেতে পারছে না, অফিস যাত্রী যেতে পারছে না। তো সবার অসুবিধা হবে যেখানে, সেখানে তো আমাদের একটু কঠোর হতেই হবে, কিছু করার নেই। তবুও আমরা বলি পুজোর সময় মানুষ রাস্তাঘাট যতটা সম্ভব ছেড়ে রেখে ব্যবসা বাণিজ্য করুক। কারোর সঙ্গে বিবাদ বিসংবাদ ঝগড়া করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য তারাও ব্যবসা করুন, মানুষও চলাচল করুন, সবগুলো একটা সামঞ্জস্য।